করতে পালন খোদারে হুকুম করতে পালন গেল পেটে মুখানা খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবা কালা জন্ম থেকে বেজবান তাই কথা যদি বলাও তারে কথা যদি বলাও তারে আমি হব মুসলমান নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান দেখো জবানে খুলে বাবা বলে জবানে খুলে বাবা বলে তুমি শাহে মদিনা কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা কথা শুনে ওই ইহুদি পড়ে পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন সৃষ্টি ভরে সৃষ্টি করে সৃষ্টি ভরে দেখে প্রভু রূপে আতুল দয়ার রাসূল নূরে ভরা মুখখানা রূপে আতুল দয়ার রাসূল নূরে ভরা মুখখানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা অনেকেই জানি অধিকাংশ জানি আর অধিকাংশ জানার কথা নয় আমাদের প্রত্যেকেরই জানার কথা যে আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে যখন আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন তখন আল্লাহ পাকের হুকুম ছিল জান্নাতের মধ্যে তোমরা সবই আমল করবে কিন্তু ভুল করে গন্ধম ফল খাবে না অথচ সেই আদম হাওয়া ভুল করে শয়তানের মোহে পড়ে গন্ধম ফল খেয়েছিল তাদের সাথে কি ঘটেছিল আর তারা কার নামে ইসলাম করে ওই আজাব হতে ওই ভুলের থেকে ক্ষমা পেয়েছিলেন দেখুন কবিতার পরের ছন্দে মিসাল দিচ্ছে ছন্দের মাধ্যমে বলছে শুনুন আল্লাহ বলে আদম হাওয়া আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না জান্নাতি হতে সবই খাবে গন্ধম কবু খাবে না জান্নাতি হতে সবই খাবে গন্ধম কবু খাবে না তবু শয়তানের মোহে পড়ে শয়তানের মোহে পড়ে গন্ধম খেলো দুজনা জান্নাতি হতে দুনিয়াতে ফেলে দিলেন রাবানা জান্নাতি হতে দুনিয়াতে ফেলে দিলেন রাবানা আদম হাওয়া করলেন দোয়া আদম হাওয়া করলেন দোয়া ভুলের ক্ষমা পেল না দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক এক সময় লৌহে কলমে কি আদেশ করছেন আর লৌহে কলম কি বলছেন আর তার সাথে কি ঘটছে কবিতার পরের ছন্দে লিখছেন শুনুন আল্লাহ বলে লৌহে কলম আল্লাহ বলে লৌহে কলম শোনো বিশেষ ঘোষণা আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা তখন আল্লাহ পাকের নামের পাশে আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না তখন খোদার হুকুম করতে পালন খোদার হুকুম করতে পালন গেল পেটে মুখানা খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক সময় এক ইহুদি আল্লাহ রাসূলকে বলছে যে তুমি তো নিজেকে নবী বলে দাবি করো তো আমি তোমার কলেমা পড়ে মুসলমান হব ঈমান আনবো যদি তুমি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলাতে পারো তখন আল্লাহ রাসূল সেই বেজবানকে কি প্রশ্ন করেছিলেন আর বেজবান আল্লাহ রাসূলের প্রশ্নে কি উত্তর দিয়েছিল কবিতার পরের ছন্দে লিখছে শুনুন এক ইহুদি বলে নবীর এক ইহুদি বলে নবীর শোনো নবী তো জাহান আমার
শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা, কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদম শেষ কথাই কবি লিখছে কি, আমাদের মধ্যে আমরা অনেকেই জানি যে এক সময় সেকেন্দার মহান বাদশাহ ছিলেন। দুনিয়ার বুক থেকে আমাদের সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে, আমাদের প্রত্যেকটি জীবের জন্য কিন্তু মৃত্যু অনিবার্য। তো সেই সেকেন্দার যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছে তখন সবাইকে বলছে যে আমার ইন্তেকালের পর কাফন দাফনের পর যেন আমার ওই হাত দুটিকে কাফনের সঙ্গে না বাঁধা হয়। তো কেন, সে সম্পর্কে কবি শেষ কথায় মিসাল দিচ্ছে, শুনুন। মরার আগে বলে দিলেন মহান বাদশা সেকেন্দার, মোর হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার, হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার। কেন, আমায় দেখে যেন লোকে, আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারংবার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার। টাকার পিছে ছুটে মিছে, টাকার পিছে ছুটে মিছে, সময় নষ্ট করো না এ হাকিম প্রিয়